কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল। বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন সিপিএমের সেলিমা বেগম। কড়া পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সম্পন্ন হয় এই নির্বাচন। এরপরই এলাকা জুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস ও সিপিএম সমর্থকরা। 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে মোট 9টি আসনের মধ্যে 5টি জিতে পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। তবে পরে তৎকালীন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব আনা হয়। বিজেপির এক সদস্যা, কংগ্রেসের 3 সদস্য এবং সিপিএমের 1 সদস্য একজোট হওয়ায় বিজেপির হাতছাড়া হয় পঞ্চায়েতের নিয়ন্ত্রণ। পরবর্তীতে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে পঞ্চায়েত পরিচালনা শুরু করে এবং একজন অস্থায়ী প্রধান দায়িত্ব নেন। সোমবার দুপুরে কৈলাসহর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হয় স্থায়ী প্রধান নির্বাচন। মোট 9 জন নির্বাচিত সদস্যের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে সিপিএমের প্রার্থী সেলিমা বেগম প্রধান নির্বাচিত হন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর কংগ্রেস ও সিপিআইএম সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বাজি ফাটিয়ে ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আজকে আমাদের নূরপুর গ্রাম পঞ্চায়েতে এতদিন ছিল অস্থায়ী প্রধান, আজকে স্থায়ী প্রধান আমরা নির্বাচিত করেছি। আমরা এখানে দলমত নির্বিশেষে আমরা 5 জনে সমর্থন এখানে করেছি। এখানে মানুষের উন্নয়নের জন্য আমাদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার জন্য আমরা সেলিমা বেগমকে প্রধান নির্বাচিত করেছি। অনেকেই ষড়যন্ত্র করেন, যেখানে প্রধান হিঙ্গিক থাকতো কাজগুলো যাতে না হয়, মানুষের উন্নয়ন যাতে স্তব্ধ হয়, এই দিকে অনেক ষড়যন্ত্র থাকে এবং ষড়যন্ত্র করে অনেক সময় উন্নয়নের ব্যাঘাত ঘটানো হয়। তাই আমরা আজকে 5 জনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রদান করব। এখানে আমরা কোনো রং দেখব না, প্রত্যেকের উন্নয়নের জন্য আমরা এখানে মানুষের সাহায্য সহযোগিতা যতটুকু মানুষের দেওয়া যায়, যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা আগামীতে। বিজেপির হাতছাড়া নূরপুর গ্রাম পঞ্চায়েত এখন সিপিআইএমের ও কংগ্রেস জোটের দখলে। এই নতুন রাজনৈতিক সমীকরণ আগামী দিনে স্থানীয় প্রশাসন ও উন্নয়নের গতিপথে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।